আবার আরেক নতুন জার্নিতে আপনাদের স্বাগত। কলকাতার গরমের হাত থেকে একটু বিরাম নিতে আবার বেরিয়ে পড়েছি। বর্ষায় রং বেরঙের ফুলের সাথে মেঘ, বৃষ্টি, বরফ, তুষারপাত সব একসাথে পেতে চলে এসেছি এমন এক পথে যা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলির প্রাচীন বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হতো। একদম ঠিক ধরেছেন, এবার আমরা ঘুরব সিল্ক রুট। আমাদের জার্নি শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। এবার আমরা যাত্রা করছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। ট্রেনটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40-এ শিয়ালদা থেকে ছাড়লো, একদম রাইট টাইমে ছেড়েছে। ট্রেন ছাড়তে না ছাড়তেই কফি এসে হাজির দীপ্তিদির জন্য। আর একজন বই নিয়ে বসে পড়েছে। লোকাল ট্রেন যাচ্ছে ওদিকে। দূরপাল্লার ট্রেনে চড়ার মজাই আলাদা। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অনেকদিন পরে উল্টোডাঙার উপর দিয়ে যাচ্ছি। আকাশটা কিন্তু বেশ মেঘলা। ডানলপ থেকে বালির উদ্দেশ্যে ট্রেন এগিয়ে চলেছে। বাইরে যদিও অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দূরে বনহুগলির হাইরাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। জিডি বিড়লার লাইটের রিফ্লেকশন পড়েছে জলের ওপর, বেশ লাগছে। দক্ষিণেশ্বর ঢুকছি আমরা। এই স্টেশনে ট্রেন দাঁড়ানোর কথা নয়, কিন্তু দাঁড়ালো। আমি বাঁ দিকে বসে আছি, তাই দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাতে পারলাম না। আর বাইরের কিছু দেখার নেই, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ব। স্যালাড, ডিম সিদ্ধ, রুটি খাওয়া শুরু করে দিয়েছি যদিও, আর চিলি পনির। হোমমেড অ্যান্ড হেলদি খাবার। এসব বলতে নেই, হোমমেড তো। ট্রেনে এরকম ভালো খাবার আশা করা যায়? ট্রেন নিজের গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলুক, আর আমরা এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর হয়েছে বেশ অনেকক্ষণ, সূর্যের দেখা পাইনি এখনো। একদম রাইট টাইম 6:20-তে ট্রেন স্টেশনে ঢুকলো। এই ট্রেনটা ফালাকাটা অবধি চলে, এনজিপি লাস্ট স্টেশন নয়, এটা মাথায় রাখবেন। এই ট্রেনে আসলে একটু তাড়াতাড়ি দিনটা শুরু হবে, ফলে অনেকটা সময় পাওয়া যায় দিনের পরবর্তী প্ল্যানের জন্য। আমরা এনজিপি নামলাম, একদম রাইট টাইমেই নামিয়েছে 6:20-তে। বাইরে আমাদের গাড়ি ওয়েট করার কথা, 7টা টাইম দেওয়া আছে, তো আমরা একটু সময় ওয়েট করব। আশা করি সেই সময়ের মধ্যে গাড়ি চলে আসবে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছি। শিলিগুড়িতে একটু রাস্তার হ্যাঁ শিলিগুড়িতে একটু রাস্তার কাজ চলছে, তো সেই জন্য শুনেছি নাকি একটু সময় বেশি লাগবে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখনই তো শীত করতে শুরু করে দিয়েছে, এখনো তো বরফের জায়গায় যাইনি। নিচে গাড়ি পার্কিং এর জায়গা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উপর থেকে দেখা যাচ্ছে। আমাদের ব্যাগ লোড হয়ে গেছে, এবার আমরা লোড হয়ে যাব। এই আমাদের ছোট্ট গাড়ি। आपका नाम क्या है भैया? मौसम।
আমরা ব্রেকফাস্ট করতে নামলাম, এখন 8:30 মতন বাজে। ওয়েদার খুবই সুন্দর, কিন্তু মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। এখন ওপরে গিয়ে কিরকম ওয়েদার পাবো জানি না, কিন্তু এনজয় করছি। আর পাহাড় টাহাড় এখনই শুরু হয়ে গেছে। আর আমার পেছনে এই যে এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করার জন্য চুজ করেছি এই জায়গাটা। সুন্দর বেশ একটা হোটেল। চলুন ভেতরে যাওয়া যাক। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটা একদম রাস্তার পাশেই। এখান দিয়ে আমরা ঢুকলাম, এই আমাদের গাড়ি। আর সামনেটা খুব সুন্দর করে সাজানো। এই ব্রিজটার উপর দিয়ে এলাম আমরা। এখানে যেন একটা নদী রয়েছে, জল যদিও শুকিয়ে গেছে একদম। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা ব্রেকফাস্টে নিলাম মোমো। 1 প্লেটে অনেকগুলো করে মোমো দিয়েছে। খাওয়া শুরু করো, কে বলো কেমন লাগছে? কেমন লাগছে স্নেহা? ভালো? খাওয়া শুরু করা যাক। আমরা গরুবাথান বাজারটা ক্রস করে এসে একটা ছোট্ট ব্রেক নিয়েছি। এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট। সিনিক বিউটি দুর্দান্ত চারপাশের আমি দেখাচ্ছি। আর ভিউ পয়েন্ট যেটা আছে সেখানেও আমরা ঢুকবো, একটা বুদ্ধের স্ট্যাচু আছে সেটাও দেখাচ্ছি। দুর্দান্ত জায়গা, চা বাগান, পাহাড়।
এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না। আমরা এখন চলে এসেছি পরের আরেকটা ভিউ পয়েন্টে, একদমই কাছে। ওই নিচে এই যে সাদা কাপড়টা দিয়ে ঢাকা, ওটা ছিল বুদ্ধের মূর্তিটা। আর রাস্তাটা থেকে একটু ওপরে উঠে আসলেই আরেকটা ভিউ পয়েন্ট, আই লাভ অ্যাম্বিয়ক। আমরা চেলখোলা রিভার ক্যাম্পে একটা ব্রেক নিলাম। কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, আর নিচে নদী বয়ে যাচ্ছে, বড় বড় পাথর, দারুণ লাগছে জায়গাটা। আর আজকে মেঘলা ওয়েদার, ওই জন্য রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে বেশ। আর আমরা উপরের ওই রাস্তাটা দিয়ে এলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা গরম গরম কফি খাচ্ছি, আর এদিকে ম্যাগি করতে বলে দিয়েছি, ম্যাগি হচ্ছে। আর পেছনে খুব সুন্দর ভিউ, এনজয় করতে করতে ম্যাগি আর কফি খাবো, তারপরে আবার এগিয়ে যাব। পাহাড়ে ম্যাগির স্বাদই আলাদা। চেল ব্রিজে ওঠার মুখেই একটা হনুমান মন্দির রয়েছে। এই মন্দিরটা একটা পাথরের ওপরে। এই পাথরটার পেছনেও পুরো পাহাড়ে ঘেরা, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন এই পাথরটার ওপরে উঠবো, সিঁড়ি করা রয়েছে। এর ওপর থেকে পেছনের জলপ্রপাতটা পুরো দেখা যায়। এখন যদিও সেরকম জল নেই, বড় বড় পাথরগুলো খালি দেখা যাচ্ছে। আর এই ওপরে উঠলে চতুর্দিকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এই হলো সেই হনুমান মন্দির। আমরা এই ছোট্ট পাথরটার উপরে উঠলাম, ছোট্ট একটা হনুমান মন্দির রয়েছে এর ওপরে। আর ওপর থেকে খুব সুন্দর চতুর্দিকের ভিউ দেখা যায়। পেছনে একটা ওয়াটারফলস রয়েছে, যদিও জল একটু কম। আর পাথরটা উঠতে অসুবিধা হবে না, সিঁড়ি করা রয়েছে, ভালোই লাগলো। আর এখানে আশেপাশে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, চা কফি ম্যাগি এসব পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে। তো ব্রেক নেওয়ার জন্য বেশ সুন্দর একটা জায়গা, আর ভিউও খুব সুন্দর এখানের।
আগেই বলেছি যে ন্যাশনাল হাইওয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ চলছে, সেই জন্য আমরা একটু ঘুরপথে আজকে সিলারিগাঁও পৌঁছাবো, তাই আমরা লাভা হয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম লাভা পয়েন্টে। লাভার পর থেকে কিন্তু কুয়াশাটা একটু কমেছে বা মেঘ একটু কমেছে, দূরে এখনো দেখা যাচ্ছে মেঘ, কিন্তু এখন রাস্তাগুলো একটু পরিষ্কার। কংক্রিটের মেন রোড ছেড়ে আমরা ডান দিকে ঘুরে এখন জঙ্গলের মেঠো পথ ধরলাম। এখান থেকেই আমাদের বেশ কিছুটা পথ এগিয়ে যেতে হবে, তবেই সিলারিগাঁও পৌঁছবো আমরা। প্রায় আধ ঘন্টা ধরে জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে আমরা এতক্ষণ পরে দেখতে পেলাম কিছু ঘর বাড়ি, লোকালিটি দেখা যাচ্ছে। এসে গেছে আমাদের হোমস্টে সুইট সানি। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। সুন্দর ভিউ। আশা করি কালকে সকালে একটু পরিষ্কার হবে আর একটু দূরে পাহাড় টাহাড় দেখতে পাবো। আর এই হচ্ছে রুমের উইন্ডো। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। যে জঙ্গলের ভেতর দিয়ে আসলাম এক্সপেক্ট করিনি এরপরে এসে এত বড় একটা লোকালিটি পাবো। রুমটা একবার দেখিয়ে দিই। আমাদের ভিউ রুম পড়েছে, সুন্দর কাঠের দরজা, জিনিসপত্র একটু রাখা হয়েছে। ঢুকেই একটা বেতের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই পাশে আয়না রয়েছে, ছোট্ট মোড়া, এইদিকে বাথরুম, এখানে একটা ডবল বেড, এদিকেও একটা ডবল বেড, আর পুরো ভিউ সব দিকটা। বিছানায় শুয়ে শুয়ে ভিউ এনজয় করা যাবে। এখন বাজে 2টো, বেশ ঠান্ডা। গিজার আছে, ঢুকে এখানে বেসিন আর আয়না, সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দর ঘুম দিয়ে উঠলাম, বাইরে সন্ধে হয়ে গেছে। এবার একটু চা পকোড়া খাবো। ও বাবা, বারান্দার কোনাটায় এসেছি, কি প্রচন্ড ঠান্ডা এখানটা। উফ, আমার ওদিকে যাওয়া যাচ্ছে না, খুব ঠান্ডা। খুব সুন্দর লাগছে বাইরেটা এখন দেখতে। এই বারান্দার এনটায় আসলে প্রচন্ড হাওয়া, বাবারে। সব ঘরে ঘরে লাইট জ্বলে উঠেছে, দারুণ লাগছে দেখতে। এই দেখুন বাবারে, গাছগুলো কি জোরে নড়ছে। উপরে এখনো জমাট মেঘ। কি জোরে একটা আওয়াজ হচ্ছে। যাই, গরম গরম চা খেয়ে একটু শরীরটাকে গরম করি। এইখানটায় বোঝা যাচ্ছে না, এই অন্ধকারের এই জায়গাটায় প্রচুর আলো চিকচিক চিকচিক করছে, মানে দূরে বাড়িঘর আছে, খালি চোখে তারার মতন দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই হাওয়াটা থেমে গেল, একদম থেমে গেল। সন্ধ্যের চা চলে এসেছে, সঙ্গে পকোড়া, দারুণ গন্ধ বেরোচ্ছে। এইটা ডাইনিং এরিয়া, বিশাল বড়। আর এইখানে একটা বড় টেবিল ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। বড় বড় উইন্ডো রয়েছে বাইরের ভিউ দেখা যাওয়ার।
এই দিকটায় পাহাড় দেখা যেত, কিন্তু এখন রাত, আর আমরা যখন এসেছিলাম তখন এতটাই মেঘলা ছিল যে বাইরের কিছু দেখা যাচ্ছিল না। কাল সকালে যদি কিছু দেখা যায় তাহলে আমি দেখাবো। সন্ধ্যের দিকটা এখানে বেশ হইচই হচ্ছিল। এখন চতুর্দিক ঠান্ডা, অন্ধকার, মেঘলা আছে। ওই দূরে দেখা যাচ্ছে হীরের কুচির মতন কিছু আলো, যদিও ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। ঘরে যাওয়া যাক, একটা ঘুম দিয়ে সকালে উঠতে হবে, 8টায় আবার বেরোনো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো জানাবেন। আবার কালকে সকাল থেকে শুরু করব কালকের ভিডিও। গুড নাইট।